কেউ যদি স্বপ্নে দেখে তার বিয়ে হচ্ছে, অথবা সে কারো বিয়ে, যার বিয়ে হচ্ছে সে বিয়ে দেখছে, অথবা নিজের বিয়ে হচ্ছে, অথবা অন্যের বিয়ে সে দেখতেছে, এক্ষেত্রে এটা কিসের আলামত? এই আলামত হচ্ছে ভালো আলামত দিক, এটা ভালো আলামত। কেননা এরকম কেউ যদি বিয়ে দেখে অথবা নিজে বিয়ে করছে, তাহলে এক্ষেত্রে হবে, তাহলে তাহলে তার ইজ্জত সম্মান এবং অনেক বৃদ্ধি পাবে, অনেক ইজ্জত সম্মান অনেক বৃদ্ধি পাবে। কেন, বিয়ে হচ্ছে হালাল, এটা আল্লাহ দেওয়া বিধান। এই জন্য কেউ যদি বিয়ে দেখে, ইনশাল্লাহ তার ইজ্জত সম্মান বৃদ্ধি হবে এবং সে অনেক সম্মানী ব্যক্তি হবে। আর কেউ যদি দেখে, কেউ যদি দেখে অথবা সে যদি দেখে মৃত্যু মৃত্যু নারীকে কেউ বিয়ে করতেছে, অথবা নিজে মৃত্যু নারীকে বিয়ে করতেছে, মানে যে নারী বিয়ে হয়ে গেছে আপনি ওই নারীকে দেখতেছেন, আপনার সঙ্গে বিয়ে হয়েছে, অথবা অন্য অন্য অন্যর সাথে বিয়ে হচ্ছে, পর আপনি ঘুম থেকে উঠে জানতে পারলেন কিরে এই মেয়ে তো মারা গেছে, তা সে কীভাবে বিয়ে হতে পারে? এরকম যদি হয় তাহলে আপনাকে, এর আলামত হচ্ছে আপনি সম্মান ব্যক্তি এবং সফল অর্জন কোনোটাই করতে পারবেন না, আপনি বিফল থাকবেন, আপনি বিফল থাকবেন, আপনি সম্মান অর্জন করতে পারবেন না এবং কোনো কাজে আপনি সফল হতে পারবেন না, যে এরকম যদি আপনি দেখতে যদি পান। আর যদি আপনি দেখেন না মেয়েটা কুমারী মেয়ে, মেয়েটা কি কুমারী মেয়ে এবং সে মৃত না, সে মরে নেই, জীবিত, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। এরপর যদি আপনার কেউ স্বপ্নে সালাম করে, আপনার কেউ স্বপ্নে সালাম করে, সালাম, তাহলে এই ক্ষেত্রে হবে আপনার বিয়ে প্রস্তাব, আপনার বিয়ে প্রস্তাব কেউ নিয়ে আসবে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। আর দেখেন যদি আপনি বিবাহিত, তাহলে আপনার আত্মীয় স্বজনের যে কারো হোক, হোক ছেলে হোক মেয়ে হোক, হোক ভাই ব্রাদার, আত্মীয় স্বজনের মধ্যে রক্ত সম্পর্কের মধ্যে দেখবেন তাদের কাছে কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, ও ছেলের পক্ষ হতে অথবা মেয়ের পক্ষ হতে। তাহলে এই বিয়ে দেখা এবং মৃত্যু নারী দেখা এবং কুমারী অর্থাৎ মেয়ে দেখা, তাহলে আপনি পুরোটাই আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে।